আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি অলৌকিক এবং অবিশ্বাস্য কাহিনী সম্পর্কে বলতে চলেছি, যে কাহিনীটি শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন। একজন 10 বছর বয়সী ছোট্ট মেয়ে বাচ্চা কিভাবে প্রেগনেন্ট হয়েছিল এবং তার গর্ভ থেকে এমন একটি সন্তান জন্ম নিয়েছিল যেটা দেখতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল। আর এই ঘটনাটি ব্যাপকভাবে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। প্রিয় বন্ধুরা, একজন স্কুল ছাত্রী কিভাবে 10 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে গেল, এর পেছনে এমন একটি গোপন চরিত্র লুকায়িত ছিল, যার কারণে সেই মেয়েটির সাথে এমন একটি খারাপ ঘটনা ঘটেছিল। আর এই সব কিছুর সম্পর্কে আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছুই বিস্তারিতভাবে বলে দিব, এবং এই ঘটনা শোনার পর আপনি কিছু লোককে সারা জীবন ঘৃণা করবেন। আর তাদের পরিচয় আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এবং এই সমস্ত লোক প্রতিটি মানুষের আশেপাশেই আছে, যারা কিনা ছোট্ট বাচ্চাদের সাথে এমন অপকর্মে লিপ্ত হয়ে তাদেরকে একটা ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বিশেষ করে যাদের ঘরে ছোট্ট মেয়ে বাচ্চা আছে অথবা বালিকা আছে, তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা অসচেতন থাকলে একটা সময় আপনার ঘরের মধ্যেও এরকম দুঃখজনক ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে সেই সমস্ত ব্যাপারে জানতে হবে। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সেই কাহিনীটি শোনাই। আপনারা খুব মনোযোগ সহকারে এই কাহিনীটি ধৈর্য সহকারে শুনতে থাকুন। চলুন তবে ঘটনাটি শুরু করা যাক। রোমানা তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। রোমানা একটি নামি দামি স্কুলে লেখাপড়া করে। সেখানে লেখাপড়া চলাকালীন তার একজন শিক্ষকের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর সেই শিক্ষক রোমানাকে মাঝে মধ্যেই চকলেট, আইসক্রিম এবং জুস কিনে দিত। রোমানা আইসক্রিম এবং চকলেট খেয়ে খুবই আনন্দিত হতো এবং সেই শিক্ষকের সাথে গল্প করত। বিষয়টা রোমানার পরিবার প্রথমেই খুবই স্বাভাবিক দৃষ্টিতে দেখেছিল, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল গোপন কিছু রহস্য, যেগুলো পরবর্তীতে রোমানার পরিবার আস্তে আস্তে সব কিছুই জানতে পারে। রোমানার মা রোমানাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতো এবং স্কুল ছুটি হবার পর স্কুল থেকে নিয়ে আসতো। একদিন রোমানাকে স্কুল থেকে আনতে গিয়ে দেখতে পেল রোমানা স্কুলে নেই। সবাই তাদের সন্তানদেরকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু রোমানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রোমানার মা অবাক হয়ে তাকিয়ে রইল এবং রোমানার জন্য অপেক্ষা করতে লাগলো। বারবার রোমানার খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কোথাও রোমানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে একজন শিক্ষক ভেতর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি কার জন্য অপেক্ষা করছেন ম্যাডাম? রোমানার আম্মু তখন বললেন, আমার কন্যা সন্তান রোমানার জন্য আমি অপেক্ষা করছি। তখন সেই শিক্ষক উত্তরে বলল, আরে রোমানা তো আমাদের একজন শিক্ষকের সাথে বাইরে বেড়াতে গিয়েছে। এটা শুনে রোমানার মা ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, রোমানা কেন বাইরে বেড়াতে যাবে? আর তার ছুটি হয়েছে, আমি তাকে নিতে এসেছি, আর সে এখন বাইরে বেড়াতে গিয়েছে? আশ্চর্যের ব্যাপার। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর রোমানা হঠাৎ সেই শিক্ষকের সাথে স্কুলের সামনে ফিরে এলো। এটা দেখে রোমানার মা ভীষণ অবাক হয়ে গেলেন এবং সেই শিক্ষককে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমার কন্যাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন আর তাকে নিয়ে কোথায় গিয়েছিলেন? সেই স্কুল টিচার উত্তরে বলল, আপনার কন্যাকে নিয়ে আমি একটু দোকানে গিয়েছিলাম, আইসক্রিম কিনে দিতে গিয়েছিলাম। তারপর সেই শিক্ষক রোমানার মায়ের সাথে অনেক কথোপকথন করলেন। রোমানার মা বুঝতে পারলেন ইনি একজন ভালো মনের মানুষ এবং তিনি তার সন্তানকে অনেক আদর এবং স্নেহ করেন। তারপর সেই শিক্ষককে রোমানার মা বললেন, আপনি আমাদের বাসায় একদিন বেড়াতে আসেন। সেই স্কুল টিচার উত্তরে বললেন, হ্যাঁ অবশ্যই, আমি আপনার বাড়িতে বেড়াতে যাব, তবে আজকে নয়, অন্য একদিন আপনার বাড়িতে আমি বেড়াতে যাব, কেমন? রোমানার মা বললেন, আচ্ছা ঠিক আছে। রোমানার মা শিক্ষকের সাথে কথা বলার পর রোমানাকে সাথে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে রোমানাকে জিজ্ঞাসা করলেন, রোমানা, তুমি তোমার স্যারের সাথে কোথায় গিয়েছিলে? রোমানা উত্তরে বলল, আমি স্যারের সাথে একটি দোকানে গিয়েছিলাম আইসক্রিম কেনার জন্য।
আর স্যার আমাকে মাঝে মধ্যেই আইসক্রিম চকলেট কিনে দেয়। ক্লাসের অন্যান্য মেয়েদেরকে তিনি কখনো এগুলো কিনে দেন না, শুধুমাত্র আমাকেই কিনে দেন এবং আমাকে অনেক আদর করেন। এটা শুনে রুমানার মা আবারও অবাক হয়ে গেলেন। কেন অন্যান্য ছাত্রীদেরকে না দিয়ে শুধুমাত্র তার মেয়েকেই তিনি এত আদর করেন সেটা সে বুঝতে পারছিলেন না। কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগেছিল। তিনি মনে মনে ভাবছিলেন, স্যার কি সত্যি আমার মেয়েকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে, নাকি এর পেছনে অন্য কিছু লুকায়িত আছে। তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন। চলতে চলতে রুমানা এবং তার মা একসময় বাসায় প্রবেশ করলেন। রুমানার মা রুমানার বাবাকে কল করলেন এবং বললেন বিকেলবেলা বাসায় আসার পর তার সাথে তার কিছু জরুরি কথাবার্তা রয়েছে এবং তিনি সে কথাবার্তা তার সাথে বলতে চান। এবং বিকেলবেলা যখন রুমানার বাবা বাসায় ফিরে আসলেন তখন রুমানার মা রুমানার বাবাকে নিয়ে তাদের বাড়ির সামনে বাগানের মধ্যে চলে গেলেন কথা বলার জন্য। সেখানে একাকীভাবে নিরিবিলিভাবে কথা বলবেন এই উদ্দেশ্যেই তারা বাগানে গিয়েছিলেন। রুমানার বাবা রুমানার মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কি যেন আমাকে জরুরি কথা বলবে বলেছিলে। রুমানার আম্মু তখন উত্তরে বলল, আমার কাছে একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তা হচ্ছে। রুমানার বাবা উত্তরে বলল, কি সেই ব্যাপার, আর কেনই বা তুমি এত চিন্তা করছো। রুমানার মা বলল, রুমানার স্কুল টিচার জসিম স্যার রুমানাকে খুব বেশি আদর যত্ন করে, সেই সাথে রুমানাকে আইসক্রিম এবং চকলেট আরও জুস কিনে দেয়, আরও মাঝে মধ্যে তাকে নিয়ে দোকানে চলে যায়। এই ব্যাপারটা আমার কিছুতেই মাথায় খেলছে না। কি কারণে তিনি আমার সন্তানকে এভাবে আইসক্রিম জুস চকলেট কিনে দিবে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। রুমানার বাবা উত্তরে বললেন, আরে এটা তো স্বাভাবিক ব্যাপার, তোমার মেয়েকে হয়তো তার অনেক ভালো লাগে, এ কারণে নিজের সন্তানের মতো আদর করে, তাই হয়তো তিনি তোমার সন্তানকে এগুলো কিনে দিচ্ছেন, এতে চিন্তার কি আছে। রুমানার মা উত্তরে বললেন, কন্যা সন্তানকে নিয়ে চিন্তা করার আছে, অবশ্যই কন্যা সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে, সব কিছুই স্বাভাবিক ব্যাপার না, বুঝতে পেরেছেন। নিজের কন্যাকে দেখে শুনে রাখতে হবে, কাউকে বিশ্বাস করা উচিত নয়, কেননা বলা তো যায় না কার মনে কি চলে আর কে কতটুকু দুষ্ট চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে, কার মনে কি আছে এটা তো আমরা কেউ জানি না, তাই না। তাই আমার চিন্তা হয় আমার মেয়েকে নিয়ে। রুমানার বাবা উত্তরে বললেন, তুমি অবশ্য কথাটা মন্দ বলনি, কিন্তু রুমানার শিক্ষক তো তেমন কোনো দুষ্ট ব্যক্তি নয় যে রুমানার ক্ষতি করবে। রুমানার বাবা রুমানার শিক্ষক জসিম স্যারকে ভীষণ বিশ্বাস করছিলেন এবং সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি মনে করেছিলেন যে রুমানাকে বাসায় প্রাইভেট পড়ানোর জন্য জসিম স্যারকে এখানে রাখা উচিত। আর রুমানার বাবা জসিম স্যারকে দিয়ে রুমানার প্রাইভেট পড়ানোর সিদ্ধান্ত নিলেন। রুমানার মাকে রুমানার বাবা তখন বললেন, তুমি আগামীকালকে স্কুলে গিয়ে জসিম স্যারকে বলবে তিনি কি আমার কন্যাকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতে পারবেন কিনা, প্রয়োজন হলে আমি তাকে যত টাকা লাগে দিব, মানে সচরাচর মানুষ যে টাকা দেয় তার থেকে একটু বেশিই দিব। তিনি যেহেতু আমার কন্যাকে এত বেশি ভালোবাসেন, তাই তিনি যদি আমার মেয়েকে বাসায় এসে প্রাইভেট পড়ান তাহলে আমি মনে করি আমার কন্যা লেখাপড়ায় আরও অনেক সুন্দর করবে। রুমানার মা রুমানার বাবাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি স্কুলে গিয়ে স্যারের সাথে কথা বলে দেখব তিনি রাজি আছেন কিনা। পরের দিন সকালবেলা রুমানার মা রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। এদিকে রুমানার আম্মু রুমানাকে রেডি হতে দেখে তিনি নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে গেলেন। মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, সময় হয়ে যাচ্ছে। তিনি রুমানাকে ডাক দিয়ে বললেন, রুমানা, এই রুমানা, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে যাচ্ছি, স্কুলের সময় হয়ে গিয়েছে, আমাদেরকে এখন স্কুলে যেতে হবে। তারপর তারা রেডি হয়ে সকালের ব্রেকফাস্ট সেরে সোজা চলে গেলেন স্কুলের দিকে। স্কুলে গিয়ে রুমানার মা জসিম স্যারের সাথে দেখা করলেন এবং জসিম স্যারকে তিনি বললেন, আপনি কি রুমানাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতে পারবেন? যদি আপনি রুমানাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতে রাজি থাকেন তবে আগামীকাল বিকেল থেকে আপনি আমাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতে পারবেন, আর আপনাকে আমার স্বামী প্রতি মাসে আপনার চাহিদা অনুযায়ী টাকা দিবে। যেহেতু আপনি রুমানাকে ভীষণ ভালোবাসেন এবং নিজের সন্তানের মতো আদর করেন, তাই আপনার মতো একজন টিচার যদি রুমানাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়ায় তাহলে রুমানা অবশ্য ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। জসিম স্যার এটা শুনে একটু মুচকি হাসলেন
এবং বললেন, অবশ্যই আমি রোমানাকে প্রাইভেট পড়াতে আপনার বাড়িতে আগামীকাল বিকেলেই চলে আসবো ইনশাল্লাহ, এবং রোমানাকে প্রতিদিন প্রাইভেট পড়াবো। রোমানার আম্মু এতে করে অনেক খুশি হয়ে গেলেন এবং স্যারকে বললেন, আচ্ছা স্যার, তাহলে আজকে আমি বাসায় চলে যাই। রোমানার ছুটি হলে আবার তাকে নিতে আসতে হবে, এবং আপনি আগামীকাল থেকে আমাদের বাসায় যাবেন রোমানাকে প্রাইভেট পড়ানোর জন্য, ঠিক আছে? এটাই কিন্তু ফাইনাল কথা। তারপর জসিম স্যার বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি এই ব্যাপার নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আগামীকালকে আপনার বাসায় যাব রোমানাকে প্রাইভেট পড়ানোর জন্য। রোমানার মা জসিম স্যারের সাথে কথা বলে তখনই বিদায় নিয়ে বাসায় ফিরে আসলেন। দুপুরবেলা যখন রোমানার বাবা লাঞ্চ করার জন্য বাসায় ফিরে আসলেন, তখন রোমানার মায়ের সাথে এই ব্যাপারে কথা বললেন। তারা খেতে খেতে কথা বলছিলেন। রোমানার আম্মু রোমানার বাবাকে বললেন, আমি জসিম স্যারের সাথে আজকে কথা বলে এসেছি, রোমানাকে পড়াতে তিনি রাজি আছেন এবং আগামীকাল বিকাল থেকে তিনি রোমানাকে পড়াতে আমাদের বাসায় আসবেন। আমি আশা করি রোমানা যদি জসিম স্যারের কাছে প্রাইভেট পড়ে তাহলে রোমানা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। যেহেতু রোমানার ব্রেইন অনেক ভালো, সেক্ষেত্রে সে ভালো একজন স্টুডেন্ট হিসেবে স্কুলে মর্যাদা অর্জন করতে পারবে। রোমানার বাবা রোমানার মাকে বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের মেয়েকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তাই আমরা চাই আমাদের মেয়ে আমাদের সেই স্বপ্ন পূরণ করুক। কথা বলতে বলতে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর রোমানার বাবা বাসা থেকে বেরিয়ে গেলেন। রোমানার বাবা একজন ব্যবসায়ী। শহরের ভেতরে তার একটি নামি দামি রেস্টুরেন্ট আছে, আর তিনি সেই রেস্টুরেন্টের দিকে রওনা দিলেন। রোমানার স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে, তাই রোমানার মা খুব দ্রুত গতিতে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছেন রোমানাকে বাসায় নিয়ে আনার জন্য। স্কুলের সামনে তিনি গিয়ে দেখতে পেলেন স্কুলের ছাত্রছাত্রীরা ছুটি হওয়ার পর সবাই তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে আসছে। ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের সন্তানদের জন্য। তিনিও তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন রোমানার অপেক্ষায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আজকেও তিনি রোমানাকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তিনি হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কোথাও রোমানাকে খুঁজে পেলেন না। হঠাৎ করে তিনি দেখতে পেলেন জসিম স্যারের হাত ধরে রোমানা হেঁটে হেঁটে স্কুলের দিকে আসছে। তিনি রোমানা আর জসিম স্যারকে দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন। আর রোমানার হাতে ছিল একটি ফ্রুট জুস, যেটা রোমানা খেতে খেতে স্কুলের দিকে আসছিল। স্কুলের সামনে আসার পর তিনি জসিম স্যারকে জিজ্ঞেস করলেন, আপনি রোমানাকে নিয়ে কোথায় গিয়েছিলেন? জসিম স্যার উত্তরে বললেন, রোমানা বলছিল বারবার সে নাকি ফ্রুট জুস খাবে, তাই তাকে জুস কিনে দেওয়ার জন্য আমি একটু দোকানে গিয়েছিলাম। তারপর রোমানার মা জসিম স্যারকে বললেন, আচ্ছা ধন্যবাদ আপনাকে, আর আপনার কি আগামীকালকের কথা মনে আছে? জসিম স্যার উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার আপনার কথা মনে আছে। আগামীকালকে বিকেল থেকে আমি রোমানাকে প্রাইভেট পড়ানোর জন্য আপনাদের বাসায় যাব ইনশাল্লাহ। রোমানার মা মুচকি হেসে বললেন, হ্যাঁ সেটাই। তারপর রোমানা এবং রোমানার মা বাড়ির দিকে রওনা দিলেন এবং বাসায় চলে আসলেন। বিকেলবেলা রোমানা এবং রোমানার মা তাদের বাড়ির সামনে বাগানে বসে গল্প করছিল। হঠাৎ করে রোমানা বলল, আব্বু তুমি কি জানো জসিম স্যার আমাকে কতটা বেশি ভালোবাসেন এবং আদর করেন, আর তিনি প্রতিদিনই আমাকে নিয়ে স্কুল ছুটির পর দোকানে গিয়ে জুস কিনে দেন। রোমানার আম্মু বলল, হ্যাঁ সেটা তো জানি, এ কারণেই তো তোমার জসিম স্যারকে প্রাইভেট মাস্টার হিসেবে রেখেছি এবং তিনি প্রতিদিন বিকেলে এসে বাসায় তোমাকে প্রাইভেট পড়াবেন। রোমানা শুনে আরও অনেক আনন্দিত হয়ে গেল এবং বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি আমার জন্য ভালো একটা সিদ্ধান্ত নিয়েছ। আর জসিম স্যার অনেক ভালো মানুষ, তিনি আমাকে অনেক আদর করেন। প্রিয় বন্ধুরা, জসিম স্যার প্রতিদিন রোমানাকে বাসায় প্রাইভেট পড়াতে আসতেন এবং রোমানা এবং জসিম স্যার আলাদা একটা রুমে বসে প্রাইভেট পড়তো। এদিকে রোমানার মা বাসায় যাবতীয় কাজে ব্যস্ত থাকতো। প্রতিদিন 1 ঘন্টা প্রাইভেট পড়াতেন জসিম স্যার। এভাবে চলতে লাগলো দিন। হঠাৎ একদিন একটি অবিশ্বাস্য কাহিনীর সম্মুখীন হলেন রোমানা এবং রোমানার আম্মু। আর এই ঘটনাটি যখন রোমানার বাবা জানতে পারেন, তখন রোমানার বাবাও ভীষণ অবাক হয়ে যান। একদিন সকালবেলা রোমানা ভীষণ পেটে ব্যথা অনুভব করছিল এবং সে বারবার বলছিল, আমার পেটে ভীষণ ব্যথা করছে আম্মু। আর রোমানার পেট অনেকটাই ফুলে গিয়েছিল, যেটা দেখে রোমানার মা অবাক হয়ে তাকিয়েছিল। রোমানা বারবার বলছিল, আমার পেটে ভীষণ ব্যথা করছে মা,
আমাকে কিছু মেডিসিন এনে দাও। রোমানাকে নিয়ে রোমানার মা সাথে সাথে চলে গেলেন একটি হসপিটালের দিকে এবং হসপিটালে যাওয়ার পর তিনি একজন মহিলা ডক্টর খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে তিনি একজন ভালো ডক্টর খুঁজে পেলেন এবং তার কাছে রোমানাকে নিয়ে গেলেন। যেহেতু রোমানা ছিল খুবই সুন্দরী এবং রূপবতী একটি মেয়ে, সে কারণে তিনি একজন মহিলা ডক্টরের কাছেই নিয়ে গেলেন। কেননা মেয়ে মানুষকে মহিলা ডক্টরের কাছেই নিয়ে যাওয়া উত্তম, যাতে করে মহিলা ডাক্তার ভালো করে তার বডি চেক আপ করতে পারে। মহিলা ডক্টরকে রোমানার আম্মু বললেন, আমার মেয়ে আজ সকাল থেকে ভীষণ পেটে ব্যথা অনুভব করছে আর তার পেট অনেকটাই ফুলে গিয়েছে। এর কারণ কি? আপনি একটু আমার মেয়ের পেট পরীক্ষা করে দেখুন, তার পেটে কেন এত ব্যথা করছে, এবং পরীক্ষা করে দেখুন পেট ব্যথা করার মূল কারণটা আসলে কি। তারপর সেই ডক্টর লক্ষ্য করে দেখলেন রোমানার পেট অনেক বেশি ফুলে গিয়েছে এবং তার পেটে প্রচণ্ড ব্যথা আছে। এই কারণে সেই ডক্টর রোমানার মাকে বললেন, রোমানাকে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে তার পেটে আসলে কি হয়েছে। রোমানা আল্ট্রাসোনোগ্রাম করার কথা শুনে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল, সে চমকেও গিয়েছিল। কেন তাকে আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে? রোমানার মা ডক্টরকে বললেন, আপনি আমার মেয়েকে এখনই আল্ট্রাসোনোগ্রাম করার ব্যবস্থা করুন, কেননা আমার মেয়ের কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমাদের একমাত্র কন্যাকে আমরা ভীষণ ভালোবাসি, কারণ বিয়ের 5 বছর পর আল্লাহ তাআলা আমাদের এই সন্তানটিকে দিয়েছেন। এ কারণে আমি এবং আমার স্বামী আমরা দুজনেই আমাদের কন্যাকে ভীষণ ভালোবাসি। তার পেটের ব্যথা সকাল থেকে শুরু হয়েছে, সকাল থেকে আমার মেয়ে কান্না করছে। আপনি আর কাল বিলম্ব না করে আমার কন্যাকে এখনই আল্ট্রাসোনোগ্রাম করে পরীক্ষা করে দেখুন তার পেটে আসলে কি হয়েছে। তারপর রোমানাকে একটি আল্ট্রাসোনোগ্রাম রুমের ভেতরে প্রবেশ করানো হলো এবং রোমানাকে সুন্দরভাবে বিছানায় শুয়ে দেওয়া হলো। আর সেই ডক্টর রোমানার পেটে ভালো করে আল্ট্রাসোনোগ্রাম করছিলেন। তিনি খুব মনোযোগ সহকারে আল্ট্রাসোনোগ্রাম করছিলেন। হঠাৎ করে তিনি রোমানার পেটে আল্ট্রাসোনোগ্রাম মেশিন ধরে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে রইলেন রোমানার পেটের দিকে, সেই সাথে কম্পিউটারের স্ক্রিনের দিকে। তিনি খুব চমকে গিয়েছিলেন, তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। রোমানা ডক্টর দিকে তাকিয়ে বারবার জিজ্ঞেস করছিলেন, ম্যাডাম আমার পেটে কি হয়েছে, কেন আমার পেটে এত ব্যথা করছে? সেই ডক্টর রোমানার মাকে ডাক দিয়ে বললেন, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে, যে কথাগুলো আপনার মেয়ের সামনে বলা যাবে না। তারপর রোমানার মাকে তিনি অন্য আরেকটি রুমের ভেতরে নিয়ে গেলেন। সেই ডক্টর তার সাথে কথা বলতে আরম্ভ করে দিলেন। ডক্টর রোমানার আম্মুকে বললেন, আপনার মেয়ের সাথে এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে, যেটা শোনার জন্য আপনি প্রস্তুত আছেন তো? রোমানার মা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, ম্যাডাম এভাবে কেন বলছেন? আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের কি কোনো বড় ধরনের রোগ হয়েছে? ম্যাডাম উত্তরে বললেন, আপনার মেয়ের বড় ধরনের রোগটুক কোনো কিছুই হয়নি, তবে যেটা হয়েছে সেটার জন্য আপনি আসলেই প্রস্তুত নন, সেটা আমি ভালো করেই জানি। রোমানার আম্মু ডক্টরকে আবারও কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ের কি হয়েছে ম্যাডাম? আমাকে খুব দ্রুত বলুন, আমার সহ্য হচ্ছে না। তখন ডক্টর রোমানার আম্মুকে জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ের বয়স কত? রোমানার আম্মু বলল, আমার মেয়ের বয়স তো মাত্র 10 বছর প্লাস। ডক্টর আবারও জিজ্ঞাসা করলেন, আপনার পরিবারে কে কে আছে, মানে আপনার বাসায় কতজন লোক বসবাস করে? রোমানার আম্মু বললেন, আমার বাড়িতে আমি, আমার স্বামী এবং আমার কন্যা ছাড়া আর কোনো মানুষই বসবাস করে না। ডক্টর বললেন, আপনার মেয়ের কি কোনো ছেলের বন্ধু আছে, বা কোনো ছেলে বন্ধুর সাথে আপনার মেয়ে খেলা করে বা টাইম স্পেন্ড করে? রোমানার আম্মু বললেন, আমার মেয়ের কোনো ছেলে বন্ধু নেই, আর সে কখনো কোথাও খেলতেও যায় না, কারো বাসায়ও যায় না। রোমানার আম্মু অবাক হয়ে ডক্টরকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি এই সমস্ত কথা কেন জিজ্ঞেস করছেন? আমার মেয়ের পেটের ব্যথার সাথে এই বিষয়গুলোর সম্পর্কটাই বা কী? তখন ডক্টর উত্তরে বললেন, অবশ্যই আপনার মেয়ের পেটের ব্যথার সাথে এই বিষয়গুলোর গভীর সম্পর্ক জুড়ে রয়েছে। এই কারণে আপনাকে আমি এই বিষয়গুলো জিজ্ঞাসা করেছি। আপনি জানলে অবাক হবেন যে আপনার এই 10 বছরের মেয়ে
প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শোনার পর রুমানার আম্মু নিজের চোখ কান কোনো কিছুকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বারবার ডক্টরকে বলছিলেন, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, এটা কখনোই সম্ভব না, এটা কিভাবে সম্ভব? একটা 10 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আর আমি তো আমার মেয়েকে এখনও বিয়েই দেইনি, কারণ মেয়ে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, সে কি করে প্রেগনেন্ট হয়ে গেল? ডক্টর উত্তরে বলল, সেটা তো আর আমি জানি না, আর আমি সেটা বলতেও পারবো না। আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েছে এতটুকুই আমি জানি। আপনার মেয়ের পেট আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পেলাম আপনার মেয়ের পেটের ভেতরে একটি বাচ্চা রয়েছে, আর এ কারণে আমি আপনাকে বিস্তারিতভাবে আপনার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আপনার মেয়ে কার সাথে একাকিত্বভাবে মিলিত হয়েছে সেটা তো আর আমি জানি না। অবশ্য আপনার মেয়ে কারো না কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এটা আমি শিওর, যে কারণে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েছে। আর আমার মনে হচ্ছে আপনার মেয়ে এ কাজটি 1-2 দিন করেনি, সে প্রতিনিয়ত এ কাজ করার কারণে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। রোমানার আম্মু কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার 10 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। কিন্তু যখন ডক্টর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখালেন তখন তিনি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু বিশ্বাস করতে না পারলে কি হবে? রিপোর্ট যখন সামনে এসে গিয়েছে তখন বিশ্বাস না করার কি আর কোনো উপায় রয়েছে? তিনি অবাক হয়ে ডক্টরকে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে আমি একেবারে কিছুই জানি না, কেন আমার মেয়ে প্রেগনেন্ট হয়েছে সেটাও আমি জানি না। তবে এখন যেহেতু আমার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আছে ম্যাডাম? মানে তার গর্ভের সন্তানটিকে অ্যাবর্শন করার কোনো উপায় আছে? তখন ডক্টর উত্তরে বললেন, আপনার মেয়ে গর্ভে থাকা সেই সন্তানটিকে এখন গর্ভপাত ঘটানো যাবে না, সেটা খুবই ঝুঁকিপূর্ণ হবে আপনার মেয়ের জীবনের জন্য, তাই এটা এখন করা যাবে না। আর গর্ভের সন্তানটির বয়স অলরেডি 4 মাস প্লাস হয়ে গিয়েছে, এখন অপেক্ষা করতে হবে তার সন্তান প্রসব করার আগ মুহূর্ত পর্যন্ত, আর তাকে কিচ্ছু করা যাবে না। নিরুপায় হয়ে রুমানার মা ডক্টরকে জিজ্ঞাসা করলেন, এখন আমার সন্তানকে সুস্থ রাখার জন্য আমার করণীয় কি? এখন আমার সন্তানকে সুস্থ রাখার জন্য আমি কি করতে পারি? ডক্টর উত্তরে বললেন, আপনার সন্তানকে পুষ্টিকর খাবার খাওয়ান, ফলমূল খাওয়ান এবং শাকসবজি খাওয়ান, আর যথাযথ যত্ন নিন। আপনার সন্তানের এখন খুবই যত্নের প্রয়োজন, তাই সন্তানকে যত্ন নিন এবং আপনার সন্তানের সাথে এই ব্যাপারে কথা বলুন। আপনার সন্তানকে আপনি এই ব্যাপারে বকাঝকা না দিয়ে তাকে শান্তভাবে নিজের কাছে বসিয়ে এই ব্যাপারে ডিপলি জিজ্ঞেস করুন কেন তার সাথে এমন ঘটনা ঘটেছে আর এর জন্য কে দায়ী। আপনার সন্তানের সাথে যদি আপনি এই ব্যাপারটি ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করেন তাহলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে অবশ্যই। তাই আপনার সন্তানকে নিয়ে এখনই আপনি বাসায় চলে যান, আর আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেই ঔষধগুলো তাকে নিয়মিত সেবন করাবেন। রোমানার আম্মু রোমানাকে নিয়ে তখনই বাসায় চলে আসলেন। বাসায় আসার পর রোমানা তার মাকে জিজ্ঞেস করছিল, আমার পেটে ব্যথা হওয়ার মূল কারণ কি আম্মু? ডক্টর যে ওষুধ লিখে দিয়েছে এত ওষুধ তো আমি জীবনে কখনোই খাইনি, আর আমার পেটে কি হয়েছে যে আমার সামনে তোমাকে ডক্টর কিছুই বলল না? আমার কি কোনো বড় ধরনের রোগ হয়েছে বা অসুখ হয়েছে? রোমানার আম্মু রোমানাকে বলল, রোমানা, তোমার বড় ধরনের কোনো রোগ হয়নি, তবে যেটা হয়েছে সেটার ব্যাপারে আমি তোমার সাথে আজকে ডিপলি কথা বলবো। তখন রোমানা তার মাকে বলল, কি হয়েছে মা? তখন রোমানার আম্মু রোমানাকে বলল, তুমি কি কোনো ছেলের সাথে মেলামেশা করেছ বা কোনো ছেলের সাথে তোমার বন্ধুত্ব রয়েছে? তখন রোমানা উত্তরে বলল, না মা, আমি তো কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলিনি, বন্ধুত্ব তো দূরের কথা। তখন রোমানা তার মাকে জিজ্ঞাসা করলেন, কেন মা, কি হয়েছে? রোমানার আম্মু তখন রোমানাকে বললেন, তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছ, তুমি একজন প্রেগনেন্ট মেয়ে। এটা শুনে রোমানা চমকে গেল এবং তার নিজের মায়ের মুখ থেকে এই ধরনের কথা শোনার পরও সে তার মায়ের কথা বিশ্বাস করতে পারছিল না, কেননা এই ব্যাপারে তিনি কোনো কিছুই জানেন না। রোমানা তার মায়ের কথা বিশ্বাস করছিল না। রোমানা বারবার বলছিল, আম্মু, তুমি আমার সাথে ঠাট্টা করো না, আমি কিভাবে প্রেগনেন্ট হব, আর আমার বয়স মাত্র 10 বছর, এটা কোনোভাবেই সম্ভব নয়। রোমানার মা রোমানাকে বলল, হ্যাঁ মা,
এটা সম্ভব। তোমার কাছে যেরকম অসম্ভব মনে হচ্ছে সেরকম অসম্ভব আমাদের কাছেও লেগেছে। এমন কি ডক্টর পর্যন্ত এই ব্যাপারটি বিশ্বাস করতে পারেনি, কিন্তু যা হবার তা তো হয়েই গিয়েছে। আর তুমি যে প্রেগনেন্ট এটা আসলেই সত্য কথা। এই যে দেখো, তোমার প্রেগনেন্সির রিপোর্ট আমার হাতে। রিপোর্ট দেখে রোমানা বুঝতে পারলেন তিনি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়েছে। রোমানা সেখানে বসে কান্না করতে আরম্ভ করে দিল। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন তার সাথে এমন ঘটনা ঘটে গেল। আর এটা এমন একটি অবিশ্বাস্য ঘটনা যেটা কাউকে বলাও যাবে না। তবে রোমানার আম্মু ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল তার স্বামীকে এই ব্যাপারে তিনি কি বলবেন। সেই চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন। তার স্বামী যদি জানতে পারেন তার একমাত্র ছোট্ট আদরের কন্যাটি প্রেগনেন্ট হয়েছে, তাহলে তার স্বামী তাকে একেবারে শেষ করে দিবেন, সেই সাথে তাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করবেন। কিন্তু এখানে তো রোমানার আম্মুর কোনো দোষ ছিল না। রোমানার আম্মু চিন্তা করতে লাগলেন তিনি তার স্বামীকে এই ব্যাপারটি বলবেন কি বলবেন না। ভাবতে ভাবতে তিনি সিদ্ধান্ত নিলেন অবশ্যই তার স্বামীকে এই ব্যাপারটি জানানো প্রয়োজন। যদি তিনি তার স্বামীকে এই ব্যাপারটি না জানায়, পরবর্তীতে রোমানার পেট বড় হয়ে যাওয়ার পর তিনার স্বামী অবশ্যই এই ব্যাপারটি বুঝে যাবেন, আর তখন ঘটবে আরও একটি ঝামেলার ঘটনা। তাই তার স্বামীকে এ ব্যাপারে জানানো তিনি উচিত মনে করলেন। বিকেলবেলা যখন তার স্বামী বাসায় ফিরে এলো, তখন তিনি তার স্বামীর সাথে একাকিত্বভাবে এই ব্যাপারে কথা বলার জন্য আলাদা একটি রুমে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি তার স্বামীকে বলতে আরম্ভ করে দিলেন, প্রাণের স্বামী, আপনাকে এমন একটি কথা আজকে আমি বলবো যে কথা আপনি ইতিপূর্বে কখনোই শুনেননি। আর এত তাড়াতাড়ি আপনাকে এই কথা আমার মুখ থেকে শুনতে হবে সেটাও আপনি কখনো কল্পনা করতে পারেননি। আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আপনাকে যে ঘটনাটি আজকে বলবো সেই ঘটনাটির জন্য আমরা কেউ প্রস্তুত না। আর আপনি দয়া করে আমাকে এই ব্যাপারে কোনো দোষারোপ করতে পারবেন না। এটা আপনার কাছে আমার বিশেষ একটি অনুরোধ, কেননা এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। রোমানার বাবা বলল, তুমি কি বলবে সেটা বলো তো আগে। তুমি যদি আমাকে বিষয়টা আগে না জানাও তবে আমি কি করে বুঝবো। রোমানার আম্মু তখন বলল, আমাদের একমাত্র আদরের কন্যা রোমানা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শোনার পর রোমানার বাবা ভীষণভাবে রেগে গেলেন এবং বললেন, তুমি এসব কি বলছো? এটা কোনোদিনও সম্ভব না, আমি এটা বিশ্বাস করি না। এরপর রোমানার আব্বু রোমানার আম্মুকে বলল, তুমি আমার সাথে হয়তোবা ঠাট্টা করছো, মেজাজ গরম হয়ে যাচ্ছে, তুমি আমাকে ক্লিয়ার করে বলো সত্যি কি রোমানা প্রেগনেন্ট হয়েছে? তখন রোমানার আম্মু সেই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটি রোমানার বাবার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই যে দেখুন, রোমানা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আজকে আমি হসপিটালে গিয়েছিলাম এবং ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলে এসেছি। ডক্টর বলেছে আমাদের মেয়ে প্রেগনেন্ট হয়েছে। তারপর রোমানার মা এবং রোমানার বাবা মিলে চিন্তা ভাবনা করতে লাগলেন কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং কার মাধ্যমে ঘটনাটি ঘটলো। তারপর তিনারা চিন্তা করতে করতে দেখলেন রোমানা শুধুই মাত্র ওই শিক্ষকের সাথেই একটু মেলামেশা করত, তার কাছে যেত এবং সেই শিক্ষক তাকে জুস কিনে দিত, আইসক্রিম কিনে দিত, চকলেট কিনে দিত। হয়তোবা সেই শিক্ষকের কারণে এরকম ঘটনা ঘটতে পারে। তারপর তারা পুলিশের কাছে চলে গেল এবং পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা খুলে বলার পর পুলিশরা অনেকটাই আন্দাজ করে ফেলল যে এই ঘটনাটা হয়তোবা সেই শিক্ষক নিজেই ঘটিয়েছে। তারপর সেই শিক্ষককে ধরে থানার ভেতরে প্রবেশ করানো হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমে তিনি নিষেধ করলেও, অস্বীকার করলেও, যখন তাকে উত্তম মাধ্যম দেওয়া হলো, মানে রিমান্ডে নেওয়া হলো, তখন তিনি তিনার মুখ থেকে সমস্ত ঘটনা নিজের মুখে স্বীকার যেতে আরম্ভ করে দিলেন। তিনি বললেন, রোমানাকে আমার অনেক আগে থেকে ভালো লাগতো, তাকে আমি আইসক্রিম, চকলেট এবং জুস কিনে দিয়ে নিজের অনুগত্য করেছি প্রথমে। এরপর প্রতিদিন তাকে আমি জুসের সাথে ঘুমের ওষুধ এবং অন্যান্য নেশাদ্রব্য পান করিয়ে তাকে অচেতন করে ফেলতাম এবং তারপর আমি সেই খারাপ কাজটি করতাম। আর এ ব্যাপারে রোমানা কখনোই টের পেত না। টের না পাওয়ার কারণে রোমানা তার অজান্তেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আমি স্বীকার করি আমি অন্যায় করেছি এবং আমার শাস্তি হওয়া দরকার। তারপর পুলিশ তাকে চরম একটি শাস্তি দিয়ে দিল। তাকে 14 বছরের জেল,
সেই সাথে 20 লক্ষ টাকা জরিমানা করা হলো। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি একটি আমেরিকান ঘটনা। একটি আমেরিকান ইংলিশ চ্যানেল থেকে ঘটনাটি ট্রান্সলেট করে আপনাদেরকে শোনানো হলো। ঘটনার সত্যতা কতটুকু আমি জানি না, তবে ঘটনাটি খুবই চমৎকার একটি ঘটনা। এরকম ঘটনা হয়তো আমাদের আশেপাশে অসংখ্য অগণিত ঘটছে, যেগুলো আমরা জানি না। আমরা আমাদের দেশেও এরকম ঘটনা অনেক সময় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে ছোট ছোট বাচ্চাদের উপর এরকম অমানবিক আচরণ করা হচ্ছে, যেগুলোর কারণে এরকম ঘটনা ঘটে যাওয়াটা খুবই স্বাভাবিক। তাই নিজের সন্তানকে নিজের হেফাজতে রাখুন এবং এই সমস্ত দুষ্ট লোক থেকে নিজের সন্তানকে দূরে রাখুন। সেই সাথে আপনি কখনোই কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। যদি অন্ধের মতো বিশ্বাস করেন তবে সেই লোকই আপনার ক্ষতি করতে পারে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।